به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি, তার নিকট সাহায্য চাই, তার নিকট ক্ষমা প্রার্থনা করি, তার উপর ঈমান রাখি, তার উপর ভরসা করি। আমরা আমাদের অন্তরের অনিষ্টতা ও কর্মের খারাপি থেকে তার নিকট আশ্রয় চাই। তিনি যাকে হেদায়েত দেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দানকারী কেউ নেই। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। অতঃপর সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সবচেয়ে খারাপ হলো দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়, আর প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত, প্রত্যেক বিদআতই হচ্ছে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। তো আমরা আলোচনা করতেছিলাম যে শাহাদাতের শর্তাবলীগুলো। আমরা গত পর্বে আলোচনা করছিলাম প্রথম শর্ত। টোটাল শাহাদাতের 7টা শর্ত আছে। আমরা আলহামদুলিল্লাহ গত পর্বে আলোচনা করছিলাম যে প্রথম যে শর্ত সেটা কি ছিল? ইলম বা জ্ঞান। আচ্ছা, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব যে শাহাদাতের the conditions of শাহাদাত, there are 7 conditions, তার মধ্যে দ্বিতীয়টা ইনশাআল্লাহ যেটা হচ্ছে আল ইয়াকিন বা নিশ্চিত স্থাপন। ইয়াকিন অর্থাৎ হচ্ছে মনের ভিতর ওই গভীর বিশ্বাসটা থাকা, ঠিক আছে? ফার্ম বিলিফ ইংলিশে যেটা বলে, ঠিক আছে? ইয়াকিন হচ্ছে একটা অ্যারাবিক ওয়ার্ড। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল যে কোনো কিছু বোঝার জন্য, ইনডেপথ অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে ওই জিনিসটার ডেফিনিশন জানাটা জরুরি, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ ইনশাআল্লাহ আমরা জানবো যে ইয়াকিন মানে কি। ইয়াকিন হলো সন্দেহমুক্ত বিশ্বাস বা দ্বিধামুক্ত বিশ্বাস, যে বিশ্বাসের ভিতরে কি থাকবে না ভাই? কোনো সন্দেহ থাকবে না, ঠিক আছে? বা সংকোচ মুক্ত বিশ্বাস, where there is no doubt, কোনো ডাউট ছাড়া বিশ্বাস, এটাকে বলা হয় ইয়াকিন। একজন ব্যক্তি যে কিনা শাহাদা দিবে, তাহলে আমরা কিসের কন্ডিশন আলোচনা করতেছি? শাহাদাতের কথা। তার মধ্যে সেকেন্ডটা হচ্ছে ইয়াকিন। তো এখানে অবশ্যই শাহাদাতের সাথে রিলেটেড কথা থাকবে। একজন ব্যক্তি যে কিনা শাহাদা দিবে, তাকে শুধু শাহাদার বিষয় জানলেই হবে না, বরং তাকে অবশ্যই এই শাহাদার উপর ইয়াকিন রাখতে হবে, ঠিক আছে? সাথে সাথে সব ধরনের ইবাদত যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতে হবে, এই কথার প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। যে কোনো ইবাদত সেটা অবশ্যই হইতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্য কোনো মানুষকে দেখানোর জন্য, ঠিক আছে, অন্য কারো সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে সরাসরি কি হয়ে যাবে? আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। যে কোনো কাজ, আমি যে একটা ফকিরকে 5 টাকা দিই, কিন্তু ওকে যদি বেনিফিট করতে, কিন্তু আমি মেইনলি সন্তুষ্ট কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যে কোনো একটা বই লিখতেছি, ওইটা যদিও ইট উইল benefit the people as a whole, but আমরা এটা কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমরা যেখানে বসছি, যদিও কিছু হয়তো আমরা এখান থেকে দুই একটা জিনিস শিখবো, বাট মূলত বসার কার সন্তুষ্টির জন্য বসছি? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এটা আমাদের ভিতরে ইয়াকিন থাকতে হবে। আমরা যদি এরকম কিছু নিয়োগ করে দেই যে মানুষ চায় না যে মানুষ টাকা দিয়ে আমি কোনো একটা এক্সাম তখন কিছু এটা একটা সাদাকাত বলে, সাদাকাটাও করা যায় অবশ্যই, এবং সেটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য। যে কোনো ইবাদত, যদি ইবাদত হয় তাহলে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য করা যাবে না। বাট ওই ইবাদতের ক্ষেত্রে ওই ইবাদত দ্বারা মানুষ, আল্লাহর বান্দারাও বেনিফিটেড হতে পারে। তাহলে কি আমাদের নিয়মটা কি করে চলে যাবে? নিয়ম কোনো জায়গায় করা দিব নিয়মটা সাধারণত এরকম ইবাদত রাস্তা হাঁটি, হঠাৎ করে একই দেশে যদি ঢাকা গেলি, দাম পাঁচটা তো ইটা ঢাকা গেলে তো ইটা এক জায়গায় এক পাশে রাখি, মানে সরাই দিই যাতে অন্য কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এটাও একটা সাদাকা। আমি বুঝছি প্রশ্নটা। এখানে প্রশ্ন ছিল যে তাহলে ইন্টেনশনের ব্যাপারটা কি? মানে ইন্টেনশন একটা জিনিস আর সাদাকা একটা জিনিস। সাদাকা হচ্ছে এক ধরনের ইবাদত, ইন্টেনশন হচ্ছে মনের ভিতরে, ইন্টেনশন ডেফিনিশন কি? কোনো একটা মনের ভিতরে
সংকল্প করা, ইচ্ছা করা, এটা হচ্ছে ইন্টেনশন। তো আমি ইন্টেনশন করবো যে সাদাকা দিব, এটা হতে পারে যে আমি যদি পরীক্ষাটা পাস করি তো আমি এতজন মিসকিন করব, ওটা আল্লাহ সন্তুষ্টি কিন্তু আলটিমেট সবকিছু করতেছে আল্লাহ সন্তুষ্টির জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শাহাদাতের ব্যাপারে কোনো রকম দ্বিধা, সংকোচ বা সন্দেহ করতে পারবেন না। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের একটা আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহর উপর। মনোযোগ দিয়ে শুনে আয়াতটা। আমরা হয়তো এখানে অনেকে বসে আছি কিন্তু আমাদের মন কোথাও বলে দিচ্ছি, একটু কনসেন্ট্রেট করে বেশিক্ষণ থাকবো না, এটা বিশাল বেনিফিট হবে। নিশ্চয়ই মুমিন তো তারাই যারা ঈমান আনে কার উপর? আল্লাহর উপর। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার রাসূলের উপর অতঃপর কোনো সন্দেহ সংকোচ করে না। এই যে আমরা একটু কিছু কথা বলছি ইয়াকিন নিয়ে, সেটার থেকে দলিল দিচ্ছি। যে কোনো একটা বক্তব্য বলবো সেটা অবশ্যই শুড বি ব্যাকড আপ বাই দলিল, রেফারেন্স। ঠিক আছে? কোরআন এবং সহিহ হাদিস থেকে। ঠিক আছে? আমাদের যে কোনো প্রবলেম, যে কোনো সাবজেক্টে কিন্তু আমরা যদি একটু খুঁজি, আমরা কোরআন এবং হাদিস থেকে এটা কোনো না কোনো ভাবে দলিল পাই। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ যেসব ভাইয়ারা এই শীটগুলো প্রিপেয়ার করছেন, অনেক কষ্ট করে কোরআন এবং হাদিস থেকে দলিল নিয়ে ওনাদের কথাগুলো, ওনাদের আর্গুমেন্টগুলোকে ব্যাকআপ দিয়েছেন। তো বলতেছে যে আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয়ই মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহর উপর, তার রাসূলের উপর, অতঃপর কোনরূপ সন্দেহ সংকোচ করে না। ঠিক আছে? আল্লাহর উপর ঈমান আনছি, এখন আমার মনে সন্দেহ হয় কি যে আসলে কি আল্লাহ আছে, কি করতেছি, সে যদি আসলে তার যদি ওয়াল যদি না, এটা করা যাবে না। কমপ্লিট ফার্ম বিলিভ থাকতে হবে, ইয়াকিন রাখতে হবে। ঠিক আছে? এটাই তো ঈমান। আমরা আল্লাহকে দেখতেছি না, কিন্তু না দেখে বিশ্বাস করতেছি, এটাই তো ঈমান। কোনরকম এদের ভিতরে কোনরকম সন্দেহ থাকা যাবে না যে নামাজ পড়া আছে পড়ি আর কি, কিন্তু আসলে কি আল্লাহ আছে, আসলে কি মৃত্যুর পর ডিওর জাজমেন্ট আছে। তো শয়তান আমাদেরকে সবার ভিতরে হয় শয়তান মাঝে মাঝে এই ওয়াসওয়াসাটা দেয়, কিন্তু আমাদেরকে সাথে সাথে বলতে অ্যালার্ট হয়ে যেতে হবে। যে কোনো শয়তান আমাদেরকে, এই যে আমি সবার জন্য ইন জেনারেল সেন্সে বলতেছি, আমি খারাপ কাজ করতে ইচ্ছা করে আমাদের, তার মানে তখন কি হয়, শয়তান আমাদেরকে দেয় এখন এটা একটু এটা করি, এখন এটা ওটা করি, একটু টিভিতে এটা দেখি, হয় আমরা টিনেজার বা এরকম যুবক বয়স, এটা হচ্ছে আমাদের জন্য একটা সময়। তখন আমাদের উচিত সাথে সাথে অ্যালার্ট হয়ে যাওয়া, আমাদের সাথে অ্যালার্ট হয়ে যেতে হবে যে হ্যাঁ এখন শয়তান কি করতেছে, আমাদেরকে ওয়াসওয়াস দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আয়াতটা আবার ফিরে আসতেছি। তো আমরা কি করব, মুমিনের দায়িত্ব কি, যখনই খারাপ কাজ করতে ইচ্ছা হবে কি করব ভাই, সাথে সাথে অ্যালার্ট হয়ে যাব, না শয়তান ডিস্টার্ব করছে। তখন আমরা কি করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বলবো, আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম শয়তান। ঠিক আছে? নিশ্চয়ই মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহর উপর, তার রাসূলের উপর, অতঃপর কোনো রকম কি করে না, সন্দেহ সংকোচ করে না, আর তারা জিহাদ করে আল্লাহর রাস্তায় তাদের মালসমূহ দ্বারা। তারা কি করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। একই আয়াত আসছে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আর তারা জিহাদ করে আল্লাহর রাস্তায় তাদের মালসমূহ দ্বারা, তাদের ওয়েলথ দ্বারা। ঠিক আছে? এবং তাদের জানসমূহ দ্বারা। মাল এবং জান, মাল মানে ওয়েলথ, আর জান মানে হচ্ছে নিজের ফিজিক্যাল বডি দিয়ে। ঠিক আছে? এরাই হচ্ছে তারা কি, তারা যারা কি সত্যবাদী, সাদিকুন। সাদিক মানে হচ্ছে সত্যবাদী। ঠিক আছে? এটা হচ্ছে ভাই কি, সূরা হুজুরাতের কয় নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। এখানে একটা জিনিস, যেমন আজকে আমরা একটা আয়াত পড়লাম সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। এটা সব সময় আমি যখন শেয়ার আপনাদের বিদাতের লেকচারগুলো দেখি, উনি সব সময় এটা করে, একটা আয়াত বলে এবং এটা রেফারেন্স দেয়। রেফারেন্স দিয়ে উনি এটা বলে যে এই যে আমি একটা জিনিস আমরা জানলাম, why don't you go home and check it out, do not check up whether to see that whether Ahmed Didat is lying or not, check up to see so that you can learn more from it. এই যে আমি আসলে বলা যে সূরা হুজুরাতের 15 নম্বরটা খুলে দেখি, এর আগে বড় কিছু আয়াত থাকবে, আমার কিছু পড়া হবে, সব সময় একটা রেফারেন্স পাইলে we have Quran at home। ঠিক আছে? আমাদের বাংলা ট্রান্সলেশন আছে, why don't we go home and check it out। ঠিক আছে? তাহলে এটা কি লেকচারার বা যে বক্তব্য দিচ্ছে তার সেই সত্যবাদী নাকি সেটা জাজ করার জন্য না, কিছু একটা শেখার জন্য। ঠিক আছে? আচ্ছা, সহিহ মুসলিমের বড় একটি হাদিসের একটি অংশে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলের সাথে একটি সফরে ছিলাম, নবী সাল্লাল্লাহু